আচ্ছা, আমরা প্রথমেই শুকনা হরতকি, তারপর আরও কী কী লাগবে আমরা বলে দিব। আমরা আপাতত হরতকিটা ছেঁচে নিচ্ছি। হরতকি সবাই চিনি? হরতকি কিন্তু খাওয়া যায়। আপাতত পরিষ্কার হরতকি দেন খাই। হ্যাঁ, কে হরতকি খাইতেও পারবেন, কাপড়ও লাগাইতে পারবেন। হরতকির কালার অসাধারণ। আমি শাড়ি করবো কালকে, আপনাদেরকে শাড়ি দেখাবো। কেউ ইচ্ছা করে আপনারাও করাতে পারেন আপনাদের শাড়ি। আপু আমার আছে, তাহলে আমারটা নিয়েছেন? এই যে আছে তো এখানে। না, ওইটা না, ওটা মাল্টি করবেন। না, সাদা আছে। সাদা নিয়ে এসেন। তাহলে উনি নিয়েই আসছে, যেটা বলছি। ধুয়ে নিয়ে আসেন। ভিজে নিতে হবে না? হরতকি খাইতে দিতে লাগে, কিন্তু আমার সব সুপারি সুপারি লাগে ভিতরের জায়গাটা অনেকটা। এদিকে দেন, ভয় না। হ্যাঁ, সবজি ছিলাম, সবজি ছিলাম। এই বাসাটা প্রথম যখন দেখছিলাম আমার পছন্দ হয়েছে, তখন যদি নিয়ে নিই তাহলে ওই বাসাটা যাওয়া লাগতো না। এটা এতদিনে পুরান হয়ে যেত, তখন আর এটা নিয়ে নিই আমরা। থাকার ব্যবস্থা করে মানে ওই সাইডে বলবেন? এখানে হোস্টেল হোস্টেল বলে না যে আমার বাসায় একটা রুম, যে রুমে ট্রেনিং করে দাও, হ্যাঁ হ্যাঁ রুম খালি হয়ে গেছে। আমাদের ফ্যাশন ডিজাইনিং এর ক্লাস কি হলো? আপনাদের তো শেষ, আর কয়দিন আছে? আপনাদের তো 2-3টা গ্যাপ গেছে, ওগুলোই নতুন ব্যস্ত 5 তারিখে শুরু হবে। যদি কষ্ট হয়, বিজনেস করতে চান, তাহলে ফ্যাশন ডিজাইন যেটা করে ফেলবেন। ফ্যাশন ডিজাইন ওটা আমি ওটা বলি যে ওরা কোর্স জিজ্ঞাসা করেন। অনেক মানে আপনার মধ্যে অনেক চেঞ্জ চলে আসবে। রান্না একটা সবজি কিনে দিলে এখন আপনি ইচ্ছা করলে অনেক রকম, একটা সবজি অনেক প্রকার রান্না করতে পারবেন না, সম্ভব না? ঠিক ফ্যাশন ডিজাইনিংটা আমার একটা পার্ট। যে এই যে কাজগুলো শিখতেছেন, এটা দিয়ে আপনি অনেক ক্রিয়েটিভ চিন্তা করে কাজ করতে পারবেন। মানে অনেক কিছু চলে আসবে আপনার মধ্যে। বাচ্চা হওয়ার আগে বুঝছেন বাচ্চা পালতে কেমনে? হয়তো ছোট বোন পালছি, কিন্তু নিজের মতো তার পালিনি, কিন্তু এখন কিন্তু পারি। আপা ওই সরসে বাসটা আছে না, ওটা দিয়ে নেন। শাড়ি করতে কেমন দেবো বলুন তো? অনেক সুন্দর দেবো। লাগে এখন পানি খেতেছি, মনে হচ্ছে কি মধুর মতো মিষ্টি। হ্যাঁ, এটা খাওয়ার পর মিষ্টি লাগে, আমলকির মতো। দেখেন হরতকি চাবাইয়া খাইতেছি, সেটা দিয়ে আবার কাপড়ে দিতেছি। আমাদের ন্যাচারাল ডায়ে যারা অনলাইনে আসেন আপুরা, তুলি আপু, তারপর খুশিদানাম আপু, আমরা প্রথমত হরতকিগুলো ছেঁচে দিচ্ছি। এটা হলো ন্যাচারাল ডাই, মানে ভেজিটেবল পোড়াটাই। এখানে কার বাসা? আপনার বাসা কোথায়? মোহাম্মদপুরে। আপু আপনার মোহাম্মদপুরে। তোমার যদি আনসার ক্যাম্পে কালকে আসার সময় আনসার ক্যাম্প না, আমাদের ওই নতুন বাজার। বাজার করবে তো, খয়ের খানা, পান খানা, 250 গ্রাম খয়ের নিয়ে আসবা। তোমার কাপড়ই কাজ করবো, সমস্যা নেই। আর তোর একটু কাজ দিব। আর খেতে পারবো না। অনেক খাওয়া হয়ে গেছে। এই তুই এখানে বসে আছিস কেন? চা পাতাটা ভিজাই দে। এই যে আপু দেখেন, এইটা মিনিমাম 2 ঘন্টা আগে 3 ঘন্টা, মানে রাতে ভিজাবো, সকালে কাজ করব। এখন তো আমার, হ্যাঁ
এখন যেহেতু আমরা তাড়াতাড়ি করবো, এখন আমরা করে ফেলবো আর কি। পাতিল নিয়ে, ভাতের পাতিল নিয়ে নিচে নামা রাখো, নিচে। হ্যাঁ ওইটা না, আর ছোট একটা পাতিল আছে না, বাঁকা বোকা, ওই যে টাকের উপরে। কি অনেক কষ্টের কাজ। মেহগুনির ফুল, মেহগুনি ফুলটা হয় না, ওই যে সাইডের যে আবরণ সেটা দিয়েও করতে পারবেন। একদম টুকায় রং করবা, বড় করে দেন। এইটু আরো কমান, আরেকটু কমান, বাস। আমি একটু ধরেই রাখি আপনি। আপনি একটু শরীরের টান থাকবে, তাহলে আপনার সুবিধা হবে। বসো। হ্যাঁ কে গেছে? আচ্ছা শেষে তো টাইম লাগবে, সমস্যা নেই। হ্যাঁ ভিজে নেন। আপা হটটুকু শেষতেছি, আজকে প্রসেসিং করবো, কালকে কালার করবো। হ্যাঁ আজকে কিন্তু আমরা সব প্রসেসিং করে রাখবো, কালকে আমরা কি করবো? কাজ করবো, তাহলে কিন্তু হবে না। কারণ আমি তো আগে থেকে করে রাখি, আপনারা বুঝবেন। আপা একটু লেখেন। আচ্ছা আগে শেষ আমাদের শেষ হোক, পরে লেখেন। এগুলো চিনি চা পাতা, হ্যাঁ এগুলো আমাদের সিলে থেকে আমাদের একটা স্টুডেন্ট আছে, এটা কিন্তু ভালোটা, স্পেশালটা, দাম একটু বেশি। আর একটা আছে 250 টাকা কেজি, 250 টাকা কেজি, 250, এটা 400, এটা ভালোটা খাবারের। আরেকটা আছে 250 টাকা কেজি, সেটা দিয়ে আপনারা কি করবেন? কাজ করতে পারবেন। আমাদের স্টুডেন্টের ওই যে ওটা হলো সাজিয়া আফরিন, সিলেটের বাড়ি। হ্যাঁ আমার তো এখন যেহেতু নাই। শোনেন আপনারা তো দেখেন, আমি কিন্তু ক্লাসে উপকরণ নিয়ে কিপটামি করি না। আপু এটা দিয়ে কি শিউরি করা যায় না? একটা দিব ওরে বাবা, একটু পরে দিই আমরা। হ্যাঁ আমরা সব ওটা সময় লাগে, ডিজাইন করে। এই যে চা পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঘষা দিয়ে নিয়ে আয়, অনেক কাজ করছো তুমি। ঘষা দিয়ে নিয়ে আসো তো ভিতরটা, ঘষা বুঝি ডইল্লা। সব বলতে বসেন। আমরা বাটিকের ডিজাইন শিখছি না, বাটিকে অনেকে তো বাটিক জানি। আচ্ছা ডিজাইন তো শিখছে অনেকে, সেই ডিজাইনগুলো বাইন্দা ওটা রঙে শুবাইছি, এটা কি শুবামু? এই রঙে প্রাকৃতিক রঙে শুবামু, এইটাই পার্থক্য। সহজ না? যারা বাটিক শিখছেন তাদের জন্য এটা সহজ মনে হবে না? ঠিক আছে না, আল্লাহ এই যে এটা এটা নেই, সেখানে যে চা খাওয়ার চা এটা ভালো হয়নি। তাহলে আমরা উপকরণ রেডি করছি, কি কি বলেন? হটটুকি, চা পাতা, খাবারের হলুদ,
হ্যাঁ এবার আমার লিখি কি কি দিয়ে ন্যাচারাল ডাই করা যায়। আমার ডায়েরি কে নিছে? সরি। আপু একটু সাইডে দাও। সেটা একটু পানি দাও। কি কি দিয়ে এটা খাও না ভালো পানি এই আপু করো। পানি আনো। একটু লিখেন 2-3 জন একটু আউট করে দিই। হ্যাঁ এই দেখেন উনি ক্লাস পায় নাই বলছে না। এই এদিকে ফারজানা আপা বলছে না ক্লাস পায় নাই বলছে না ন্যাচারাল ডায়ের ক্লাস কিন্তু বুঝছেন খেয়াল করছেন তো আপু রুমা সাইদারে অ্যাড করে কিসে উনি তো যে 3 ক্লাস থেকে এটা আসে লিঙ্ক দাও লিঙ্ক তোমার কাছে দিছি আমি দেখো এটা বাটি কেন আরেকটাও দিছি দেখো আমি আমার কামটা কি করছি অনেক সুযোগ দিছি এদের রান্না আপু কি কি লিখবো? হরতকি চা পাতা হলুদ। হ্যাঁ আমি একটু 2-3 জন রিমুভ করতেছি একটু দাঁড়ানো অতি সালা কাছে কিছু চাপাতাটা শোনেন সবাই থাকবে 3টা আউট করছি আর শিখতে হবে না আচ্ছা কি কি উপকরণ আমরা লিখে ফেলি বানতে আমরা কালকেও পারো আমরা আজকে উপকরণগুলো ভিজাবো কি কি প্রসেসিং করে সেটা আমরা জেনে রাখি ঠিক না কাপড় কাচা সোডা সেবা কাপড় কাচা সোডা দিও একটু মনোযোগ দিয়ে আপনাদের পরে লিখে নিয়েন আপু 3টা আইটেম লিখছি হরতকি চা পাতা হলুদ ডালিমের শুকনা খোসা ভিজা খোসাটা দিয়ে কাজ করবেন না ভেজা খোসা সবজি যদি আমরা রান্না করি পচে যায় না মানে গলে যায় তাহলে রংটা ভালো না এটাকে শুকায় রাখবেন পেঁয়াজের খোসা সংরক্ষণ করব পেঁয়াজের খোসা কি কি লাগবে বলতেছি পেঁয়াজের খোসা আপু পেঁয়াজের খোসা কি হ্যাঁ আর কালকে ক্লাস একটা উপকরণের নাম বলে দিন যদি কেউ সংরক্ষণ রঞ্জিত মল্লিক এটা যদি হ্যাঁ এটা যদি কালেকশন করতে পারেন তাহলে আমি লালটা তাহলে দেখাবো রঞ্জন মেবি এরকম কিছু না না রঞ্জন তো আলাদা রঞ্জন বলি রঞ্জন মল্লিক কতটুকু যতটুকু আনতে পারেন রঞ্জন মল্লিক দিয়ে লাল করা যায় জিনিসটা কি আপু এইরকমই কাঠের একটা কিছু চাষ করে বাইরের দেশে রঞ্জিত না রঞ্জন মল্লিক হ্যাঁ। আমি না গ্রুপে দিয়ে দিব আমার না মাথায় নেই আমার কাছে লেখা আছে রঞ্জন লিখবো? হ্যাঁ রঞ্জন মল্লিক এরকমই হবে কি জন্য দিলাম আচ্ছা এটা একটা উপকরণ কিন্তু লাল যদি করতে চান এই রঞ্জন মল্লিক ছাড়া অন্য দিয়ে আসবে না হ্যাঁ এই ন্যাচারাল ডায়ের আমার কাছে আচ্ছা পরে বলুন আগে বলুন না কিছু না কাঠের ভুসি ওই যে ফার্নিচার বানায় না কাঠের ভুসিগুলো কি করে সেগুন কাঠের ভুসিগুলো ফেলে দেয় না সেগুন কাঠের ভুসিটা কালেকশন করবেন মেহগনি না যে কোনো কাঠের না মেহগনিটা হবে সুন্দর কালার আসবে মেহগনির কাঠের ভুসি সমিলে পাওয়া যায় না সমিলে তারপরে যারা গ্রামে বাস করেন এই আপু যারা গ্রামে বাস করেন তারা দেখবেন কি মেহগনি শুকায় শুকায় কাঠগুলো পড়ে থাকে সেই ওই যে পাপড়িগুলো ভিজায় রাখেন পুরা পাপড়িটা ভিজায় রাখেন হ্যাঁ পুরাটাই বাইরে ভিতরে যা আছে হ্যাঁ হ্যাঁ কোনো গাছ টাছ কাটবেন না অর্জুন গাছের ছাল দিয়েও হয় ওষুধ বানায় যে মাইক দিব ভাই সেটা নিতে গেলে দারচিনি দিয়েও কালার হয় চা পাতা কেউ জানতেন এগুলো দিয়ে রং হয় এখন জানি করছি এদিকে সোনা না তিনটা ঝুলে গেছে না তিনটা ঝুলে দেখবেন এরকম সোনা খালি ডিব্বা আছে
আচ্ছা কি কি বলছি? হরতকি, চা পাতা, হলুদ, কাপড় কাচার সোডা, ডালিমের খোসা, শুকনো কাপড় পিঠা। কাচা সোডাও আচ্ছা হলুদের গুঁড়া নিছি আমরা, যদি আস্ত হলুদ হয় তাহলে আরো ভালো হবে। সেচে, আপু ওটা কি কাঁচাটা? না কাঁচা দিবেন না, শুকনাটা সেচে কি করবেন, রাতে ভিজায় রাখবেন। আচ্ছা তারপর দেন ডাবের খোসা, ডাব খাইয়া ডাবের খোসাটা ফেলে দিয়ে আসি না, সেই ডাবের খোসা আজকে যাওয়ার সময় 5টা নিয়ে যাবেন, টুকাই টুকাই নিয়ে সেচা রাতে ভিজে রেখে জাল দিয়া 3 কেজি 1 কেজি বানিয়ে নিয়ে আসবেন। আপু পুরাটা পুরাটা একদম যা আছে পুরাটা। কয়টা নেবেন কইছি, কে পারবেন? আপু আজকে আমি মাথায় কার কাছে? ওই যা দূরে হলেও পারবে। আপু এই খুশা নিয়ে যেতে গেলে আমার পিঠে পেবে ডালা। তুই এখান থেকে নিবি কেন, টঙ্গিতে নাই? তুই যে রসের কথা কস একটা ডাব খাইয়া বলবি ভাই 6টা কেটে দেন আমাদের। হ্যাঁ আমি বাসায় নিয়ে যাবো সাদা অংশ খাবো না পুরাটাই পুরাটাই ডাবের পুরা অংশই। কচি ডাব ডাবের পানি খাইছেন? কাঁচা যাবে হ্যাঁ যাবে না, আপনি টুকরো টুকরো কেটে নিবেন। চালতা চাচ্ছেন না? চালতা চালতা আপু ডিটেলস কথা বলছে না না উল্টোই তো, ডিব্বা খালি ডিব্বা মধ্যে ফেলতে বলছি। কাপড় কাচা সোডাও কি আপু কাপড় কাচা সোডা হ্যাঁ বলতেছি ওইখানে এখন যায়েন না আপনারা, এখন উপকরণ বলতেছি। না উপকরণের মধ্যে তো কাপড় কাচা সোডা নাই না 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 সেটাই তো ওরা আছে এখানে কাজ করার জন্য তারপরে কি কি বলছি বলেন? আপু 10টা হয়েছে আরো আছে, আরো আছে। হরতকি, চা পাতা, হলুদ, কাপড় কাচার সোডা, ডালিমের শুকনো খোসা, পেঁয়াজের খোসা, কেন খয়াল লেখেন নাই? খয়াল খয়াল খয়ের। হে আল্লাহ মেয়েরা যদি ক্লাসটা করতে পারে। হরতকি, চা পাতা, হলুদ, ডালিমের শুকনো খোসা, পেঁয়াজের শুকনো খোসা লাগানোর জন্য কাঠের কাঠের খোসা, খোসা, গাছের চাল, দারচিনি, ডাবের খোসা, খয়ের। তাহলে আপনার কাউন্টটা বলুন। মেহেদি পাতা, অর্জুন গাছের ছাল যেটা ওটা পাওয়া যায়। মেহেদি পাতা, তারপর ন্যাচারাল কালার করছিলাম ওটা অনেক সুন্দর কালার হয়। ওইটা কি? বিটরুট। আচ্ছা ইয়েস ইয়েস ইন্ডিগো কিন্তু আছে, এটার মধ্যে আবার ইন্ডিগো আছে, কেমিক্যালের নাম লেখেন ইন্ডিগো। ইন্ডিগো হ্যাঁ ইন্ডিগো দিয়ে ওই যে ব্লু টুলু করে আর কি। ইন্ডিগোর কিন্তু দাম অনেক। আপু এটা কি জিনিস? এটা কি উপকরণ? ইন্ডিগোর না, ইন্ডিগো একটা কেমিক্যালের নাম। গো ইন্ডিগো ইন্ডিগো ন্যাচারাল ডায়ের মধ্যে এটা সেরা। ইন্ডিগো আপনি লিখুন না আটা হারা করেছি আপু মেহেদি পাতা, মেহেদি পাতা লিখছি তারপরে আমরা যে কাঁচা ওই যে আমরা যে কাঁচা ইকো ইকো পদ্ধতি দেখাবো আপনাদেরকে। ইকো এটা ইকোটা দেখাবো না আপনাদেরকে। দেখি শাক দেখি শাক বিটরুটটা কি ড্রাগন ফল নাকি? না না এটা শালগমের মতো। ওটা লাল হয় দেখতে। ছুললে খালি লাল। শুনেন যাদের গ্রামের বাড়িতে আছে দেখবেন কাঁচা ইয়া দিয়ে ও সেচে আমরা কি করি ইয়াটা ওই যে রেখে দিই, রেখে দিয়ে পরে ওটা কাজ করি। ওটা পরে ওটা এই পর্যন্তই রাখেন, আর দরকার নেই। 15 টাকা আর বাবা 15 টাকা আর করবো কি এই 15টা দিয়ে 15 কত? 60 60 টাকা দাঁড় আসবে। মানে একটা রং দিয়ে 4টা কেমিক্যালে 4 টাকা আসবে। আর আমরা নিজেরা করতে গেলে মানে আমরা 15 কত? 60টা কালার। আর লাগে ও কাঁচকলার খোসা, কলার খোসা দেখেন ফালাবেন না কোনো কিছু। কলার খোসা, রান্না করতে না হবে সব। কলার খোসা চিনোস না? কলার খোসা ফেলা দরকার আছে, জমাইবেন, শুকাই শুকাই রাখবেন, কিন্তু কাঁচা রাখবেন না, শুকাই শুকাই রেখে দিবেন। হ্যাঁ এই যে এটা কাঁচা পাওয়া যায় না, ডালিমের খোসা কাঁচা পাওয়া যায় না, কিন্তু কাঁচাটার রংটা ভালো আসে না, এই জন্য কি করতে হয়, শুকায় রাখবেন। কমলার খোসা, কোনো কিছু ভালো নিজে কোনো বাসাতে কমলার খোসা, তারপর গোলাপ ফুলের খোসা। এই গোলাপ ফুল খোসা নাই তো। গাঁদা ফুল, গাঁদা ফুল। তাহলে বোঝেন হাতের কাছে যা পাবেন তাই এই না কাজ করতে পারবেন। তবে সব শুকাইতে হবে, সব শুকাই গাঁদা ফুল সব সব শুকাই রেখে দিবেন সব। না বিকিটা কাছে হালিশহর এ ব্লক, আপু মেহেদি পাতা, রোড নাম্বার 1 বাসা নাম্বার 22। মেহেদি পাতা, মেহেদি পাতা কাঁচা দিয়ে করুন। আচ্ছা এবার শুকনো উপকরণগুলো কি করব, সেচা নিব।
সেচছি না, সে শ্যাম্পু উপকরণ সেচে নিব। হ্যাঁ, কিন্তু চা পাতা কি সেচা লাগছে? না, এটা তো চা পাতা সেচা লাগে নাই। এটাকে আপু মানে যেটা চা খাই ওরকম চা পাতাটা না, জাল দেওয়া ওরকম মানে না, অবশ্যই জাল দিতে হবে। ডিরেক্ট চা পাতাটা নিয়ে জ্বালাইতে হবে। আমরা আসি, উপকরণ আমরা কি চিনছি এতক্ষণ? উপকরণ চিনছি, এখন এটার প্রস্তুতি কি সেটা জানবো, তারপরে কেমনে করি তো কালকে করবোই। এখন তো কি করবো করে লাগলে আর কি ক্লাস দরকার আছে? কইয়া দেই ছুটি দেই, টাকা জানগা দিব, ছুটি দিব না। ছুটি দিব না। বাই বাই হতে চাই না, চাই। আচ্ছা, আচ্ছা এটা বসে সাথে কাপড় কাচার সোডা দিব। সোডা কেন দিব? এখন দিব না, কালকে জাল করার সময় দিব। যেভাবে কাজ করবো সেভাবেই করবেন, পরে কালার না আসলে আমার দোষ না। সাজিয়া আফরিন কেমন আছো? তোমাকে রিমুভ করি নাই, রেখে দিছি। পানি নিয়ে এসে এটা কি গরম সোডা নাকি নরমালি যে সোডা? গরম সোডাটা আমরা দেই, ওটার পাওয়ারটা একটু বেশি থাকে। লোক তোমরা কমে তাই না? আমরা কি কি দিয়ে কেমিক্যাল দিয়ে মানে কি কি উপকরণ দিয়ে আমরা রং করতে পারবো সেটা লিখছি, কিভাবে করব এখন সেটা লিখবো। ও, আমি না জানি তো রান করতে পারবো না। দাদা পানি আর আনতে পারেন না? পানি তো কম আনছে দিতে পারেন, তুমি রিকোয়েস্ট পাঠায় নাই। ও, আমি তো তালা মেরে রাখছি। দাঁড়ায় দাঁড়ায় লেখছে। শোনো শোনো, তুমি আবার নক দাও যে আপনি রিকোয়েস্ট দেন, রিকোয়েস্ট দেন। আরে ভাই এটা তো ডেমো, মানে এটা তো ব্যাগে, এটা তো 50 গ্রাম উপকরণ, 1 গজ কাপড়। মন থাকবে না? 50 গ্রাম উপকরণ 1 গজ কাপড়। 50 গ্রাম উপকরণ কোনটা? এটা এইটা কিন্তু, এই শুকনাটা, ভিজা না কিন্তু। 50 গ্রাম উপকরণ, 1 গজ কাপড়, মিডিয়াম কালার। বেশি চাইলে বেশি দিবেন। সমান করলেন এটা সমান এখন যেভাবে যেই কাজগুলো করে আপনাদেরকে ছুটি দিয়ে দিব, কালকে আমাদের টাইম বেশি দিবেন সবাই। কালকে একটাই আসবেন, আপু পরে যায় 2টা, তাহলে 2টা। না আপু একটাই ঠিক আছে, জাল দিব, একটাই আসুক। আপু আমরা যে সকালবেলা না, ভিজাইছি না, এটাকে 2 ঘন্টা জাল দিতে হবে। ওরা হ্যাঁ, না একটাই আসে আমরা জাল বসাই ফেলবো। আমার কথা বুঝেন নাই? আমি এখন চাল ভিজাইছি পিঠা বানানোর জন্য। এই চালটা বাটতে সময় লাগবে না, আমরা বাড়িতে রেডি রাখবো, আপনি এসে শুধু বানিয়ে খাবেন। আমি বুঝাইতে পারছি? এইরকম যে কালকে একটাই ক্লাস থাকবে, আমি আরো আগে সেদ্ধ বসাই দিব, ওরা আওয়ার আগেই। 24 ঘন্টা ভিজাইতে হবে, 24 ঘন্টা। কতক্ষণ? কেন ভিজাবো? শুকনো উপকরণ থেকে রংটাকে কি করতে হবে? বের করতে হবে। এই 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 সূত্রগুলো যদি ভুল করেন তাহলে কালার ভালো আসবে না। তাহলে এখন আমরা কি করতেছি? ভিজিয়ে রাখতেছি। নরমাল পানিতে না? হ্যাঁ, পানি ভরে ভরে দিব, পানি ভরে দাও সবগুলো। সব উপকরণের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, এবার হোক সেটা চা পানি পাতা দিয়ে হোক এসো, সেটা পানি দিয়ে হলুদ, এসো, সবকিছু সবকিছু। শুকনো উপকরণ না, কাঁচা উপকরণ তো দিতে লাগে না। কাঁচা উপকরণ তো দিয়ে করাই যাবে না, কাঁচা উপকরণের কালার ভালো আসে না। এই যে হলুদের গুঁড়া দিয়ে এই একটা 9 বছরের মেয়ে বিয়া দিলে আর একটা 25 বছরের মেয়ে বিয়া করলে কি ম্যাচুরিটি একই আসে? আর কেমনে বুঝাইতাম? হ্যাঁ, কাঁচাগুলো তুই কচি মেয়া, ওটা হইব বুঝবে? আর এটার ম্যাচুরিটি হয়ে গেছে, শুকায় টুকায় বাদ দিয়ে হয়ে গেছে, এটা যেমনি নাচাবেন এমনি নাচবে। আরো বলবো, আরো ভাঙ্গা ছিল বলবো কিছু? বলো তাহলে বলি। সেটা আবার চমক হিসেবে ভিন্ন আছে বর্তমান যুগের লাল হিসেবে খুব ট্যালেন্ট। না, ওই ট্যালেন্ট হইলো, ওই ট্যালেন্টের কিছু হয় না। ভিজানোর সময় পানির পরিমাণ শুনেন, আছে? ট্যালেন্টের বলতেছি, ট্যালেন্টের কোনো মূল্য নাই যদি সেটা সুবুদ্ধি ট্যালেন্ট না হয়, অবশ্যই খারাপ ট্যালেন্ট তো কোনো ঠিক না? তাই কিভাবে ভুল করতে ওই ট্যালেন্ট তো কোনো কাজে না। সবাই স্টার জলসা দেখলে বোকা দেয়, এ খারাপ দেহে।
আরে বাবা স্টার জলসাতে তো খারাপটার কি হইতেছে সেটা তো দেখায়। কিভাবে খারাপ করেছে? হ্যাঁ আচ্ছা যাই হোক, খারাপের বিপরীত অবশ্যই ভালো আছে। আমরা পানি কতটুকু দিচ্ছি, আমরা মূল টপিক আবার চলে আসি। হরতকি 250 গ্রাম, পানি 2 কেজি। কারণ এটা ভিজে ফুলবে না, ফুলার পর সেদ্ধ করে রসটাকে টানাইলে কি হবে, গাঢ় হয়ে যাবে না খেজুরের রস। বেশি টানাইলে কি হয়, ঘন হয়, হয়ে যায়। টেস্টটা বাড়ে, রেখে দিলে নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে। দেখেন আমরা কিন্তু পানি 2 লিটার করে দিয়ে দিচ্ছি। চা পাতা দিছি আমি 300 গ্রামের মতো, পানি দিয়েছি 1.5 কেজি। হরতকি যেন করতেছিল 1.5 কেজি করে লিখে রাখেন। 150 গ্রামে 250 গ্রামে 1.5 কেজি। 300 গ্রাম 300 গ্রাম দিছি। পানি 1.5 কেজি। আপু সব 250 গ্রাম করে লিখে রাখেন, আপনারা সব 250 গ্রাম রাখেন। পানি তো 1.5 কেজি মনে হয় এটা। হ্যাঁ 1.5 কেজি। না ওটা চা ভর্তুকিতে 250 গ্রাম চা পাতা 1.5 কেজি পানি। আলাদা ভিজাইছে। হ্যাঁ হ্যাঁ ভর্তুকি আলাদা ভিজাইছে। আমার এগুলো আলাদা গায়। কালকে খয়ের নিয়ে আসবেন আপা একজন। আপু খয়ের কত করে আনবো? কি করবেন আপনি, একটা কামিজ করেন, আচ্ছা 250 গ্রাম নিয়ে আসেন। আর কামিজের কাপড় নিয়ে হ্যাঁ 250 গ্রাম এমনি নিয়ে আসবেন না, এখন যাওয়ার সময় নিয়ে যাবেন। ওটাকে ওটার সাথে সোডা দিবেন না, একমাত্র খয়েরে সোডা দিতে হয় না, একমাত্র খয়েরে সোডা দেওয়া লাগবে না। ওটা কি গাছের কষ, আর বাকিগুলো কিন্তু সব গাছের কষ। তাহলে আপা আপনি 1/2 কেজি নিয়ে, ওটা আপনারই থাকবে, নিয়ে সেচে কালকে একটা জামা করে ফেলেন আপনি। 1/2 কেজি খয়ের কিনবো? হ্যাঁ বেচবো আমার কাছে এতটি খয়ের? বেচবে। হ্যাঁ এটা তো পান দোকানদারের। পান দোকানদারের থেকে নিলে ভালো হবে, কেমিক্যালের দোকান থেকে নিলে ওটার মধ্যে ওটা ভালো হবে না। তার কাছে এত দুইটা খয়ের আছে, থাকে। একটা যে রং করিয়া ফয়ার বলে হালকা, হ্যাঁ। আর একটা হচ্ছে কালো। কালোটাই কিনেন, কিনে এটাতে কি করবেন না পাব, রাতে তাকান 3 কেজি পানি দিয়ে জাল দিবেন, গুঁড়া করে নেবেন, খয়েরটাকে গুঁড়া করে নেবেন, নিয়ে 3 কেজি পানিকে শুকায়া 1.5 কেজি বানাবেন। 3 কেজি 3 লিটার পানি দিবেন বোতল দিয়ে, সেদ্ধ করে 1.5 লিটার বানাবেন। ফয়ার হ্যাঁ অর্ধেক বানাবেন, মানে খয়েরটা ছেঁচবো, ছেঁচে পানি 3 কেজি পানির সাথে পানির মধ্যে গুলবেন, গুললাম। গুইলে চুলায় দিয়ে দিবেন। তারপরে এটাকে জাল করতে 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 কি করতে হবে, 1.5 কেজি বানাইতে হবে। 1.5 কেজি বানাইতে হবে। এই ক্লাসগুলো সরকারি চুলা দেখে এখন করাইতে পারবো। আর যদি এই গ্যাসের চুলা হইতো, আপু আমার বাসা তো টাকার গ্যাস। টাকার গ্যাস, তাহলে নিয়ে এসেন এখানে, তাহলে নিয়ে এসেন আমরা এখানে, তাহলে আপনি ভাইঙ্গা টেঙ্গা নিয়ে এসেন। ঠিক আছে এখানেই করবো না, সমস্যা নেই। ফয়ারটা পাকে ভিজাইতে হয় না, 3 কেজি পানিতে জাল দিয়ে কতটুকু করতে হবে? 1.5 কেজি। 1.5 কেজি। খয়ারটা আপু সারা তুমি পারবে না, আপু তুমি পারবে না খয়ের? আমি পারবো, আচ্ছা তাহলে নিয়ে এসেন, যে আনবেন তার কাপড়েই করবো, এটা অন্য কাপড়ে দিব না। তাহলে জাল করে কারণ নিয়ে আমার এসেন, বাসায় হয়েছে জাল করে নিয়ে আসতে পারবো, আমার বাসায় সরকারি গ্যাস। আপু খয়ের তাহলে ও নিয়ে আসবে, আপনার থাকুন। 500 গ্রাম খয়েরের সাথে কতটুকু পানি? 3 কেজি পানি, 500 গ্রাম 2.5 কেজি। 500 গ্রামে তো 1/2 কেজি ভাই। আর যদি 500 গ্রাম না করেন 250 গ্রাম করেন তাও হবে, 250 গ্রাম। তাহলে তো 1.5 কেজি পানি। 250 গ্রাম হিসাবটাই লিখছি সবাই। 250 গ্রাম তাহলে পানি 1.5 কেজি হয়ে যাবে। না 1.5 কেজির জাল দিয়ে কত করব? অর্ধেক 75 মানে যাই হোক কথা অর্ধেক হবে আর কি। 250 গ্রাম পানি 1.5 কেজি। সবগুলোতেই 1.5 কেজি। মাইরা মেরে তো অল্প আছে না, ঘুমাইয়া দিয়া তো কত করে দিব, চুলা করবো, চুলা কি বাড়াইয়া দিয়া? আপু এগুলা কি চুলা বাড়াইয়া দিয়া করবো নাকি পানি টানাবেন বাড়ায় না কমে আমি জানি, তবে বাড়ায় না মিডিয়াম আছে দিয়ে জাল দিতে হবে না। আচ্ছা খয়ের ওদেরকে দিই, আপনি ডাবল খুশি হবেন। 75 হ্যাঁ 1.5 কেজির অর্ধেক কত? আচ্ছা ঠিক আছে। এখানে পানি নিয়েছি 1.5 কেজি, 100 গ্রাম হলুদের গুঁড়া দিয়েছি 250 গ্রাম, কি বলে
হয়ে গেছে মাথা ঘুটেন একদম ঘুটেন এটা ঘুরানোটা কি কইরা নেন, নেন, নেন। আসি কি করতেছি শুধু বলেন যাচ্ছি ভিজাচ্ছি যে রান্না করি ওই হলুদটা না হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দিই। তারপর দিলে হবে এই রান্না ছাড়া হলুদ পাওয়া যায় না সেটা না ওই যে এটা তো একটা আছে যে আমরা যেটা সাথে এটা অরিজিনাল ভাঙানো হলুদ তার মানে কি এটা কালারটা কেমন আসবে রাঁধুনি চাইতে ভালো আসবে না এই যে নাড়ু নিয়ে কাশিটা কই কাশিটা আপু হলুদ কতখানি সাথে কতখানি পানি 250 গ্রামের সময় দেয় থেকে দিছি আমি ক্লাসে সবগুলাতেই আপু বলছে 250 গ্রাম আর আপু হলুদের সাথেও কি 1.5 কেজি কেমন লাগবে সব উপকরণই সেম নাকি হ্যাঁ বললো এটাতে বলে এক এক রুমে কয়জন লোক থাকা লাগে আমরা তো রাতে থাকবো না আমরা তো just দিনে আমরা ফ্রেশ হওয়ার জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য কি করবো পানি 1.5 কেজি না হলুদের সাথে? যদি রাত্রে থাকি দাঁড়া আপু আসুক আপুর সাথে কথা হইতেছে আর রাতে থাকবে না আচ্ছা ঠিক আছে এটা তো জানতে হবে না বিজানো না হলুদ তো বিজানো কি? হলুদ এটা বলবে ওটা কি কত করে দেখে দেবো হ্যাঁ আপু এই যে আমি দেখি বলি কোয়ার্টার চামচ কি দিব এসি রুম কি দিচ্ছি না না সোনা দিব সব কিরকম না কোয়ার্টার চামচ হ্যাঁ এসি কে নন এসি আপু সবগুলোর সাথেই দিতে হবে কোয়ার্টার? শুধু একমাত্র খয়ের সাথে দিতে হবে হ্যাঁ ও একমাত্র ক্লাস করতে আসছে ও আসছে ছিল না বাবা কাজ করছে কি দিচ্ছি বলুন তো গরম সোডা আচ্ছা ঠিক আছে আমি যে আমার ক্লাস শেষ হচ্ছে তো ক্লাস শেষ হওয়ার পর আমি সোডা আচ্ছা আবার লিখে দাও না, বলো। লিংক দিছি আমার হ্যালো। গতকালকে ক্লাস আর কত ছিল হয়েছে অল্প কিন্তু আজকে একটু কালকে লিংক দিছি আবার দিব ওয়াটার এটা দেই তো নাই ঠিক আছে ও আসছে আসছে আচ্ছা উনি আসে নাই আমি আমি ওনাকে আবার তোমাকে যে লিঙ্কটা দিতেছি সেই লিঙ্কটা তুমি আবার ওনাকে দাও ভয়েস এসএমএস দিয়ে দিন তোমাকে দিয়ে দিচ্ছি আমি তোমার আমার সাথে কথা বলবো আগে আবার দাও এই লিঙ্কটা দাও ওই- আর আমরা তো দেখতেছি আমাদের কাজের জন্য তারপরে এখন কি করবো একটু নেড়ে রাখবো কি কি করছি একটু ইয়া বলেন রিপিট বলেন আমাদের কাজ আছে কি কি বলছি রিপিট বলেন অলরেডি দেখতেছি যে না না ফরতুকি 250 গ্রাম একদম করে পানি 2 কেজি 2 কেজি পানি আর কোয়ার্টার চামচ সোডা পানি 2 কেজি না? না হরতুকির সাথে 2 কেজি তারপর চা পাতা 250 গ্রামের সাথে 1.5 কেজি পানি কোয়ার্টার চামচ পানি দিলে যত জাল হবে তত কালার কয়েক ভালো আসবে 250 গ্রাম গুঁড়ো করে 1.5 কেজি পানি সোডা সরি ফায়ারের ক্ষেত্রে সোডা লাগবে না কেন রে আমার কি গিফট করতেছে 1.5 কেজি পানি জাল দিয়ে 750 গ্রাম বানিয়ে ফেলতে হবে তার মানে বুঝছেন এটা সব কথা উপকরণের সাথে একই পরিমাণ পানি এবার আমি একটু বলি জি, আবার আপনার থেকে শুনবো পানি বেশি দিয়ে জাল করে পানি কমায় নেবেন 3 কেজি দিয়ে 1 কেজি বানান যত জাল হবে পরে ও আচ্ছা সমস্যা নেই এগুলো চলে যাবে চলে যাবে কফি কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু কালারগুলো ভরা রাখেন বেঁধে ফেলেন আচ্ছা সমস্যা নেই বেঁধে ফেলেন রাখেন একটু রাখুন নিচে সমস্যা নেই এদিকে চলে যাবে কফি কালার হয়ে যাবে এটা হীরাকস দিয়ে দিব আপনারটা সমস্যা নেই এখন বুঝবেন না পরে বুঝবেন না হীরাকসটা কি কেমিক্যালের নামগুলো কিন্তু সুন্দর হীরাকস পটাশিয়াম তুত ফিটকিরি সবাই চিনি সব কিন্তু কি কেমিক্যালগুলো সব ন্যাচারাল কোনো ক্ষতি নেই আচ্ছা আমরা কি করছি এতক্ষণ পরিমাণ বলছি ধরেন চা আমরা সবাই বাসা জাল দিই না অনেকে চা জাল দিলে পানসা লাগে অনেকে চা জাল দিলে অনেক টেস্ট লাগে কারণটা কি বলেন তো পানিটা জাল করে যদি আমরা চা জাল দেই সেই চাটা একটু টেস্ট বেশি ঠিক না তার মানে কি বেসিকটা তো বুঝলাম আমরা না আমি কিন্তু মুখস্থ করে দিচ্ছি না আমি একদম আপনাদেরকে যেটা বেশি প্রয়োজন যেভাবে সেভাবে কিন্তু কথাগুলো বলতেছি হ্যাঁ হ্যালো জি
আমাদের শুক্রবারেরই একটা ব্যাচ শুরু হবে, হ্যাঁ, শুধু শুক্রবার অফিসিয়াল যারা তারা একটু কথা বলে না, কথা বলো, শুধু শুক্রবার ব্যাচ শুরু না। পেন্সিল দিয়ে এখন তো বাসার কাছে রাইতেও ক্লাস করাতে পারবো, সুবিধা না, কথার কথা আর কি। আসলে এখন হলো আপনাদের সময় এখন কাজের বয়স, এই বয়সটারে কাজে লাগান। জীবনের বয়স আবার আসতেছে বার্ধক্য, তখন টাকা পাবেন না, কেউ দিবে না, কাজ করে একটু জমান। তবে সব কিছু আল্লাহর ইচ্ছা, কিন্তু সঞ্চয়ে আল্লাহ বলছে কিছু জমা, এটা কিন্তু আল্লাহও বলছে, খায়া ফেলতে মানে বেশি খরচ করতে মানা করছে কিন্তু। আচ্ছা, মূল টপিকে চলে আসি। মমিতে এনাও জয়েন করছে। আচ্ছা, তে চাতে গেলাম আমরা এটা বোঝানোর জন্য যে আসলে সবাই বলে কি, আচ্ছা আপু পানি কেন এত বেশি দিব, জাল করে কমাই তৈব কেন, তাহলে কম পানি দিয়ে 2 জাল দিলে তো পানিটা কমে যায়। ডাউল জাল দিয়ে দেখবেন, ডালটা যত জাল হয় ডালের টেস্টটা সেরকম লাগে। তার মানে কি, বেসিক তো আমার রান্নাঘরেই আছে, বোঝার উপায়গুলো আমার রান্নাঘরেই আছে না। তো সেম এইটাতে আমি পারলা বইরা পানি দিছি, কারণ আমি 1 লিটারই করবো, কিন্তু জাল করতে করতে যখন 1 লিটার রসটা হবে তখন সেটা হবে খাঁটি রস, মানে কড়া হবে আর কি। কড়া চার জন্য লিকার বেশি দেন না, জাল বেশি দেন না, কড়া লিকারটা খাওয়ালে মাথা দেখবেন ঝাড়া দিয়ে ওঠে, ভাল লাগে। এরকম করে জাল করে করতে করা হয়ে যাবে। আর প্রশ্ন করবেন আপনাদের কেউ যে কেন বেশি দিয়ে জাল দিব, পানি বেশি দিয়ে জাল করে করে কমায় সেটা দিয়ে কালার করেন, কালারটা ভালো আসবে। অনেকেই বলে আপু আমার কালার, যারা আগে যারা করছে যে আপু আমার কালার ভালো আসে না, কারণ এইটাই। কারণ কোনটা বলেন তো, এইটাই। তাহলে আজকে এই পর্যন্তই, আজকে আর কোনো কথা বলবো না, সব উপকরণ আমরা ভিজায় রাখলাম। কালকে একজন খয়ের নিয়ে আসবেন, আপা জাল করে আনবেন। কালকে ঠিক 1টার থেকে শুরু করবো আমরা। আপু একটা বলছি, আপনারা 2 জন হইলো একটা রেজেল্লা বেজেল্লা ক্যাসেল্লা, একটু বুঝে দিন। হ্যাঁ না, আমি একটা বলছি, একটাই আসেন। রং সেদ্ধ, কাপড় ভাঁজ টাজ অনেক কাজ আছে না, আপনারা 2 জন তো বাটিক করছেন, ভাঁজ তো জানেনি, এরা তো করে নাই, তাহলে এদেরকে আমার ভাঁজগুলো দেখাইতে হবে না। ভাঁজ টাজ করে আমার সব রেডি রাখি, আপনারা এসে কি বলতেছিলাম চাল ভাঙিয়ে রেখে দেবো, মানে আপনারা খাইবেন। তারপরেও আবার কুইছেন জিজ্ঞাসা হইলো, কিন্তু 2টার পরে আর দেরি করবেন না, আমরা অনলাইনে 2টাতেই যাবো। শুনেন, উনি নতুন, এখানে 2 জন আছে বাটিক করেন নতুন, এদেরকে আমাকে ডিজাইনও দেখাইতে হবে। কিন্তু এর মানে এই না যারা আশেপাশে আছেন বাচ্চার মা কাচ্চার মা দেরি করে আসবেন, আইসেন না। যত সময় দিবেন তত কার লাভ, আমাদের লাভ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এইটা 24 ঘন্টা, কালকে পর্যন্ত এটা 24 ঘন্টা হয়ে যাবে না। আজকে কখন ভিজেছি টাইম দেখেন, 4টা। তাহলে কালকে আমরা এটা সকাল থেকে সেদ্ধ করব, চাল করতে 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 আমরা 2টার মধ্যে কাজ করে ফেলবো। অনেক কষ্টের কাজ, ন্যাচারাল ডাই অনেক কষ্ট, বোরিংয়ের কাজ একটা জামার জন্য এতগুলো না। অনেকগুলো জামার জন্য এখানে আমরা 3টে উপকরণ ভিজেছি না, এটা 4টা কালার আসবে, এটা 4টা কালার আসবে, ওটা 4টা কালার আসবে, 3 4 12টা কালার দেখাইতে পারবো। তার মানে কি, এরপরে যদি আমি আপনাকে পায়েস রান্না করে শিখাই, তাহলে ক্ষীর কেন রাঁধতে হইব আপনি বুঝবেন না, শুধু দুধ বাদ দিবেন, তাহলে কি হয়ে যাব, ক্ষীর হয়ে যাব। হলুদের যে 1.5 কেজি পানির পরিমাণটা বলছেন, এটা কি জাল দেওয়ার পর 1.5 কেজি করব? 250 গ্রাম হলুদ। শোনেন, এটারও যদি আবার ডিপ্লোমা করি ঘুরে ফিরে, এইটারে কি করবো, ভেঙে 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 দেখাবো, এর বাইরে তো কোনো ক্লাস নাই আমার আছে। এখন আপনি যদি 3000 টাকা ফি দিয়ে ডিপ্লোমা করে, লস কাদের, আপনাদের। হ্যাঁ, ওই যে তখন একটা গুলতাম, এই একটা দিয়া, তাহলে আমার এখানে কয়টা ক্লাস আছে, 16টা আইটেম দেখাইছি বলছি। 16টায় যদি আমি 16 দিন দেখাই, তাও আমার 2 মাস শেষ হয়ে যাবে। তো ওই 16টাই আমি সুন্দর করে এমনভাবে 3 দিনের ক্লাস থেকে বুঝাই দিব, 16টা আইটেম আপনারা একাই বাসায় বসে কাজ করতে পারবেন। ঠিক আছে,
করতে পারবেন। আর এই পর্যন্ত আজকে শেষ করে দিলাম, কালকে একটাই শুরু করব, মানে একটাই শুরু করবো, বাধা বুধা মূল ক্লাসটা 2টা থেকে দিয়ে দিব আমরা, কারণ এটা মন খারাপ না, সবাই হ্যাপি থাকেন। কিন্তু তোমরা চলে আসো একটু হেল্প করে। হ্যাঁ ঠিক আছে সবার আব্বা? আগে আসবো আমি সকাল 9টা। সবাই ভালো থাকবেন। আর যে যে কাপড়ে কাজ করবেন কাপড় নিয়ে আসতে পারেন, আমাদের থেকেও নিতে পারেন, যার যেখানে খুশি। সকাল লামিয়া হাদিও কিছু হবে না, এখানে রেখে দেন এক সাইডে, কিচ্ছু হবে না। ওটা বেঁধে ফেলেন, যাদের সময় আছে ওটা বাইতে ফেলেন। আপনি যান গা, কালকে এসে বাইতে না পা, কালকে এসে আপা ওটা আরেকবার একটু ধুয়ে ফেলান তো, তারগুলো একটু ধুয়ে ফেলেন। আল্লাহ হাফেজ।